আসসালামু আলাইকুম, রহমান সবাই ভালো আছেন। আজকে দিতেছি শত্রুর মুখ বা মাথা নষ্ট করা শয়তান চালান বান মন্ত্র। এটা শয়তান চালান বান নকশা মন্ত্র সাথে দুইটাই আছে। তো এটাতে আপনারা অতি শীঘ্রই রেজাল্ট নিতে পারবেন, কিন্তু এগুলো ভাই কুফরি লাইনের বিদ্যা। যারা নামাজি ব্যক্তি আছেন তারা এগুলো কাজ করবেন না। তো এটার নকশাটা আগে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই। আরেকটা কথা বলে রাখি, যে নকশাটাও দেখেন, আমার কথাগুলোও শুনেন। কথাটা হচ্ছে যে এখনকার যে মানে শিষ্যগুলো হইতেছে, হ্যাঁ, এখন মনে করেন যে আমার কয়েকদিন থেকে কয়েকটা লোকে ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে যে ওস্তাদ এটা দেন, ওটা দেন, ওটা দেন, ওটা দেন, আপনি কয় টাকা নেবেন, হ্যাঁ কয় টাকা নেবেন, আমি আপনাকে দিতেছি, আপনি আমাকে এই বিদ্যাটা শেখান, ওটা শেখান। আসলে ভাই শুনেন, বিদ্যা কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। কিন্তু এই বিদ্যাকে অর্জন করতে গেলে, সাপোজ ধরে নেন যে একটা লোকের কাছে বিদ্যা আছে, আপনি তাকে যদি খুশি করতে পারেন, হ্যাঁ সে আপনি আপনাকে বিদ্যাগুলো দিবে। জোর করে কখনো বিদ্যা নিতে পারবেন না, ছায়া কখনো বিদ্যা নিতে পারবেন না। এখনকার যেগুলো শিষ্যরা আছে, তারা তো মনে করেন যে ছায়াই সব কিছু নেয়। হ্যাঁ, তারা ছায়া নেয়। একটা কথা মনে রাখবেন, শিষ্য শব্দের অর্থ হচ্ছে শিশু। শিশুর ক্ষমতা নাই তার পিতার কাছে কিছু চাইবে, পিতা স্ব ইচ্ছায় তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করে। হ্যাঁ, কিন্তু শিশু কখনো চায় না। তো শিষ্য হচ্ছে শিশুর সমান, সে কখনো চাইতে পারে না। কিন্তু হ্যাঁ, এখন বলতে পারেন যে যদি না চাই তাহলে পাবো কীভাবে? হ্যাঁ, না চাই পাবো কীভাবে? ওইটা গুরুর দয়া হলে আপনি পাবেন। আপনার কর্ম অনুযায়ী, মানে আপনার ব্যবহার, আচার আচরণ, আপনার বিশ্বাস ভক্তি কতটুকু, সেই অনুযায়ী আপনার গুরুর মন যদি জয় করে নিতে পারেন, অবশ্যই পাবেন। আবার অনেক শিষ্য আছে, গুরুকে ডাইরেক্ট প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি, ওটা কি, এটা কীভাবে হবে, আমাকে ওইটা দেন। এই যেগুলো যে প্রশ্নগুলো করেন, এই প্রশ্নগুলো শিষ্য যারা, তাদের ক্ষমতা নাই গুরুকে প্রশ্ন করে। হ্যাঁ, গুরুকে প্রশ্ন করার ক্ষমতা কোনো শিষ্যের নাই। দুর্ভাগ্যবশত এখনকার শিষ্যগুলো প্রশ্ন করে ফেলায়। এটা মনে রাখবেন যে চাওয়ার মতন চাইলে পরে অবশ্যই পাওয়া যায়। গুরু কাছ থেকে যে চাওয়া যায় না তা ভুল কথা, প্রশ্ন করা যাবে না কিন্তু চাওয়া যাবে। যেমন ধরেন, আপনি একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নটাকে আপনি যদি আদবের সহিত গুরুর কাছে যদি জিজ্ঞাসা করেন, তবেই সে গুরুর মনও থাকবে আর আপনার প্রতি গুসাও হবে না। আর যদি প্রশ্ন করেন তাহলে গুসা হয়ে যাবে, কেননা প্রশ্ন করার ক্ষমতা শিষ্যের থাকে না। তো এটা মনে রাখবেন, গুরুর কাছে আদবের সহিত চাবেন, অবশ্যই পাবেন। আর এখনকার যেগুলা শিষ্যরা হয়, হ্যাঁ মনে করেন যে সাপোজ ধরে নেন যে আমার বয়স হচ্ছে 25 বছর, যদি আমার কোনো শিষ্য 30 বছর, 40 বছর, 35 বছর, 50 বছরের হয়, তখন ওই শিষ্য কী করে, এই গুরু মানে আমাকে তো গুরু হিসেবে মানার পরও এক সাইডে আমাকে আবার ভাই বলে ডাকে। আচ্ছা, গুরু হচ্ছে বাপ সমতুল্য, বাপকে কখনো কি ভাই বলে ডাকা যায়? অসম্ভব। এটা আপনারা যারা বুঝে তারা কখনই ডাকে না। তো যাই হোক, এখনকার যারা শিষ্যরা আছে, ওনাদের বন্ধু বান্ধবের সামনে গেলে পারে তখন আর ওস্তাদকে আর ওস্তাদ বলে না, তখন বলে ভাই। মানে সে জানাইতে চাইতেছে না যে এটা হচ্ছে তার ওস্তাদ। হ্যাঁ, জানালেও যে তার ইজ্জত চলে যাবে, যে এত একটা ছোট একটা ছেলের কাছে ওই মুরিদ হয়েছে, ছোট্ট একটা ছেলের কাছে শিক্ষা গ্রহণ করতেছে, একে ওস্তাদ বলে ডাকে, এত কিছুই হয় নাই, চুলি পাকে নাই। হ্যাঁ, এই যে একটা যে মান ইজ্জত হানি হবে, এই ভয়েতে তার গুরুকে সে ছোটো করে ফেলায়। হ্যাঁ, গুরু হচ্ছে বাপ সমতুল্য, তাকে যখন আপনি ভাই বলে ডাকবেন তখন আপনি তাকে ছোটো বানায় ফেলাইলেন। সাপোজ ধরে নেন, যদি আপনি আমাকে ভাই বলে ডাকেন, যে আপনার বয়স যদি 35 হয়, আপনি যদি আমাকে ভাই বলে বানান, তাহলে কিন্তু আমি আপনার ছোটো ভাই হয়ে গেলাম। একে তো আপনি সম্পর্ক দিয়ে আমাকে ছোটো করলেন, দুইতে তো ভাই বলে ডাকে ছোটো করে ফেলাইলেন। তো এরকম যারা গুরু ধরছে, তারা ভুল করে গুরুকে কখনো ছোট নজরে দেখবেন না বা ছোট বানানোর চেষ্টাও করবেন না, তাহলে গুরুর কাছ থেকে ফাইজ পাবেন না, গুরুর মনের ভিতরে ঢুকতেও পারবেন না। তো যাই হোক, আমি বেশি কথা না বলে আপনাদেরকে মন্ত্র নকশার নিয়মকানুন বাতে নকশাটা আপনারা সুন্দর করে নোট করে নেন। এই যে এরপরে হচ্ছে নিয়ম, কবর শ্মশানের মাটিতে একটা পুতুল বানিয়ে রাত 12টায় উলঙ্গ হয়ে 3টি নকশা অঙ্কন করবে। একটা পুতুলের মাথায় ভরে কবরে পুঁতে দিতে হবে, আর 2টি নকশা একটি গাছে আর একটি শত্রু চলাচলের রাস্তায় পুঁতিবে। 7 দিনের শত্রু মুখ নষ্ট হয়ে যাবে। আমি কবিরাজ মনির হোসেন বলছি, কেউ খারাপ কাজে লাগাবেন না, এতে বিপদ হলে আমি মনির হোসেন দায়ী না। মন্ত্রটাও আপনাদেরকে দিয়ে দিতেছি। ইয়া ইবলিস, ইয়া সাদ্দাদ, ইয়া ফেরাউন, ইয়া কাহারুন, কারণ ইয়া নমরুদ, ইয়া আজাজিল, উমুকের মুখমণ্ডল নষ্ট কর, না হইলে তোর মার সাথে
সহবাস কর দোহাই মকরুম শয়তান। এই যে এখানে যে হলো কুফরি লাইনের বিদ্যা ভাই। ইবলিশকে কখনো ইবলিশ শয়তান সাদ্দাত যেটাই বলেন তাদের আগে কিন্তু ইয়া শব্দটা লাগানো সম্পূর্ণরূপেই কুফরি। কেননা ইয়া শব্দ তাদের উপরে ব্যবহার করা হয় যারা হচ্ছে প্রকৃতপক্ষের মনে করেন যে ইমানদার লোক বা ইমানদার বা আল্লাহর হচ্ছে প্রিয় মানুষ, প্রিয় মানুষ বলে ভুল হবে, আল্লাহর প্রিয়। যেমন ধরেন নবীজি, ইয়া নবী, ইয়া মা ফাতেমা, ইয়া আলী, ইয়া হাসান, হুসেন। এই যে ইয়া শব্দটা তাদের ক্ষেত্রে ব্যবহার হবে। অন্যথায় এই ইয়া শব্দ যদি ব্যবহার করেন ইবলিশের ক্ষেত্রে, তাহলে আপনি ইবলিশকে সম্মান জানাইলেন, সম্মান দিলেন। হ্যাঁ, এটাই হচ্ছে সেই সত্যটা। তো যাই হোক, এখন আপনারা এই নকশাটা সুন্দর করে নোট করে নেন। এই যে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এগুলো হচ্ছে হারুত মারুতের নকশা। যদি কারো প্রয়োজন পড়ে এই হারুত মারুত কিতাবটি, তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। এই নকশা কিন্তু পুরা ক্লিয়ার আছে। এই দেখেন নকশা পুরা ক্লিয়ার, কিন্তু দূর থেকে দেখালে একটু ঘোলা হয়ে যায়। আর এটার ভিতরে কি কি আছে আমি সেটাও দেখাই দিয়েছি। এই দেখেন নকশা ঘোলা হয়ে যাইতেছে গা ক্যামেরাটার কারণে, বারবার উল্টাইতেছি। তো এগুলো কিন্তু পুরা ক্লিয়ার, কিন্তু দেখা যাইতেছে ঘোলা। এই যে দেখেন পুরা ক্লিয়ার, কিন্তু দূর থেকে দেখা যাবে ঘোলা। এই যে এই যে আরও দেখাইতেছি। এই যে এই যে এই যে এই যে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এগুলো সম্পূর্ণরূপে কুফরি, সম্পূর্ণরূপে কুফরি, সম্পূর্ণরূপে কুফরি, এগুলো সম্পূর্ণরূপে কুফরি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।